আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং সেন্টারের পক্ষ থেকে আমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আর এখানে আমরা পাইপগুলো রাখছি। আমরা ভিতরে পঞ্চায়েত ওয়ারিং কমপ্লিট করছি অনেক আগেই, টাইলস হয়ে গেছে। এখন ভিতরে আমরা মোটর লাইন প্লাস ট্যাঙ্কির যে ওয়ারিংগুলো মেন কানেকশন সেটা আমরা করবো আজকে। এটা হচ্ছে 1 ইঞ্চি পাইপ। এটা হচ্ছে আমরা ট্যাঙ্কি থেকে মেন লাইনটা নামাবো, সেটা হচ্ছে 100 ইঞ্চি পাইপ। আর ট্যাঙ্কির পজিশন দেখাই, এই দেখেন। এই যে এখানে আমরা ট্যাঙ্কিটা বসাবো। একটা সিঙ্গেল পিলার করা হয়েছে, পিলারের উপরে স্ল্যাব করা হয়েছে, স্ল্যাবের উপরে ট্যাঙ্কিটা সেট করব। আমরা লাইন এইটুকু লাইন টেনে রাখছি, বাথরুম থেকে বের করে এইভাবে নিয়ে আসছি এই পর্যন্ত। আর এটা হচ্ছে ট্যাঙ্কির মুখ রাখছি এখানে, ট্যাঙ্কি থেকে এখানে কানেকশন দেবো আমরা মোটর লাইনটা আমরা মাটি নিয়ে যে এইভাবে নিয়ে আসবো। তারপর ট্যাঙ্কিটা এই পাশে বাম পাশে চলে আসো। এখন ফাঁকে যাও। হয়েছে। আমরা ড্রাই মেশিনের ছুরি চেঞ্জ করতেছি। 100 ইঞ্চি লাগানো ছিল, এখন আমরা 1 ইঞ্চি লাগাইতেছি। এই যে এখানে বসাবো। আর এখানে একটা পয়েন্ট রাখছি ট্যাঙ্কি থেকে আপনার গোয়াল ঘর আর কি, গরুর ঘরে পানি নেওয়ার জন্য। এটা অবশ্য একটা 100 ইঞ্চি পাইপ ইউজ করছি এখানে। আমরা পয়েন্ট রাখবো 1 ইঞ্চি এখানে। পরে লাইনটা আমরা এইভাবে নিয়েছি, এটা আমরা ট্যাঙ্কি থেকে এখানে আসবে, কানেকশন হবে এখানে। আর লাইনটা এইভাবে গেছে, আর এই দিক দিয়ে বাথরুমে ঢুকছে লাইনটা। এটা হচ্ছে একটা বাইরের পয়েন্ট। যেহেতু গ্রামের বাড়ি, বাইরে অনেক কাজ থাকে। আর এই যে আমরা মাটি কাটছি এই পাশে, এটা হচ্ছে মোটরের লাইন। এই যে এই পাশে মোটর, এই মোটর থেকে আমরা লাইনটা এইভাবে নিয়ে যাব, নিয়ে এই দিকে উঠাই দেবো লাইনটা। এই কলম দিয়ে উঠাবো, পিলার দিয়ে উঠে টাকিয়ে নেবে। তো বন্ধুরা, আমরা কাজটা শুরু করে আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আপনার ট্যাঙ্কি। ট্যাঙ্কিটা আমরা কীভাবে ওয়ারিং করছি দেখাই আপনাদের। এটা হচ্ছে ট্যাঙ্কির আউটপুট। এই লাইনটা আমরা করছি 100 ইঞ্চি পাইপ দিয়ে। দেখুন, 100 ইঞ্চি পাইপ দিয়ে ট্যাঙ্কিটা ওয়ারিং করছি। এবং কীভাবে লাইনগুলো আমরা টানছি, আমি এখন আছি বারান্দার বাথরুমের ছাদের উপরে। টিন দিয়ে ছাদ দেওয়া হয়েছে। লাইনটা আমরা এইভাবে পাস করছি, পাস করার পরে নিচে নিয়ে গেছি এইভাবে। আমি নিচে দেখাচ্ছি, এটা হচ্ছে মোটর লাইন। এই যে এটা হচ্ছে মোটর লাইন, আমরা এইভাবে নিয়ে আসছি। এটা হচ্ছে মোটর লাইনটা এইভাবে আসছে। আর এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির ওভারফ্লো, যেটা পানি ভরবে। এই হচ্ছে এইভাবে দেওয়া হয়েছে। লাইনটা আমরা এইভাবে নিয়ে আসছি ট্যাঙ্কি থেকে। এটা একটা আউটপুট লাইন রাখা হয়েছে আপনার গরুর ঘরের জন্য। আর এটা হচ্ছে মোটর লাইন। মোটর থেকে একটা সরাসরি লাইন রাখছি আমরা গরুর ঘরের জন্য। এটা আসছে এই দিক দিয়ে। এই হচ্ছে আপনার মোটর থেকে আমরা এইভাবে নিয়েছি লাইনটা। আর এখানে বাহিরে একটা হাউস করা হয়েছে, এটা একটা কল দেওয়া হয়েছে। আর এই লাইনটা বাথরুমে গেছে। লাইনটা আমরা এইভাবে নিয়ে আসছি, আসার পরে এইভাবে নামাইয়া বাথরুমে দিয়েছি। আর এই পাশে লাইন রাখা হয়, এই পাশে এই টিন সিটের যে একটা টয়লেট ছিল, টয়লেটে আমার দেওয়া হয়েছে। বর্ধন টেপ।
এই হচ্ছে আপনার বাথরুম। আমি বাথরুম শুরু থেকে দেখাই। টাওয়ারেল, এই পাশে আসছে ঝর্ণা, ঝর্ণার কনসিস্ট কক, তারপর একটা বালতির ট্যাপ, শোকেস, তারপর এটা হচ্ছে বেসিন। আমি যেই কথাটা কাজ করার সময়ও বলি, বেসিনে যে ওয়েস্ট পাইপটা দেখেন এই পাশে কিন্তু দেখা যায় না, এটা আমি সবসময় বলি। বেসিনের ওয়েস্ট পাইপটা আমরা রাখি, দেখেন কোথায়। এই হচ্ছে আপনার ম্যাজিক পাইপ, এইভাবে নামাইছি, দেখেন দেখা যায় না, এটা বাহির থেকে দেখা যাচ্ছে না। প্রথমত কাজ করার সময় যখন আমরা মাটির নিচে কাজগুলো করি, 4 ইঞ্চি বা 2 ইঞ্চি যে কাজগুলো করি, ওই কাজগুলো করার সময় এটা একটা মেজারমেন্ট রাখলে যেন স্ট্যান্ডের ভিতরে ঢুকে যায়, দেখতে দেখা যায় না, তাতে ভালো লাগে, সুন্দর লাগে। আমি সবসময় কাজগুলো ওইভাবে করার চেষ্টা করি। এখানে হলো নেট, নেটটা এখন আমরা বসাই নেই, বসাবো এখন। আপাতত কাজ শেষ করছি আর কি। এখন আমরা সিমেন্ট দেব, নেটটা বসাবো এবং সিমেন্ট দেবো, জায়গায় জায়গায় দিয়ে আমাদের কাজ শেষ করব। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কাজ, টাঙ্কি সিলিং প্লাস এই বাথরুমটা ফিনিশিং দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর কি। সবাই ভালো থাকেন।